আমার বোন আজকে বিকাল 3 ঘটিকার সময় আমাদের বাড়ি থেকে রওনা দিছে। আমাদেরকে বাড়ি হলো তিতারকান্দি গ্রাম, সরসা ইউনিয়ন, 12 নং সরসা ইউনিয়ন কোম্পানি বাড়ি থেকে ওনারা ছাতার ফাইয়া ওনার স্বামীর বাড়ি, অর্থাৎ মাওলানা মুফতি আব্দুল মমিন সাহেবের বাড়ি, যে মারা গেছেন লক্ষ্মীপুর। ওখান থেকে ওরা ঢাকার উদ্দেশ্যে প্রাইভেট কারে, ঢাকা থেকে আসা প্রাইভেট কার গামী এই গাড়িতে রওনা দিছে ঢাকার উদ্দেশ্যে। ওনাদের নিজ বাড়ি আছে ওখানে, আবার বাসা আছে ওখানে থাকে ওনারা। কুমিল্লা এসে মিয়ামিতে নাস্তা করার জন্য, বিকেলে নাস্তা করার জন্য, রেস্ট নেওয়ার জন্য স্টে করছে। স্টে করার পরে খাওয়া দাওয়া শেষ, ওরা এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। তারপরে ওরা মেন রাস্তাতে আসার সাথে সাথে পিছন দিক থেকে এই আপনার স্টার লাইন নন এসি গাড়ি দ্রুতগতিতে বেফরোয়াভাবে এসে তাদেরকে একদম পিষে ফেলছে। ওইখানে তারা এক্সপার্ট ডেট। আর হ্যাঁ, আমার তার মধ্যে ছিল আমার ভগ্নিপতি ছিল, আমার বোন ছিল, আমার বাগিনা ছিল, তারপর আমার আপনার ওই যে বাগনি ছিল একটা, বাগিনা ছিল 2টা। তো এখানে আমার বাগিনা একটা এই হসপিটালে আহত অবস্থায় বেঁচে আছে, আর সব এক্সপার্ট ডেট। ড্রাইভার সাহেব মারা গেছে, জামাল উদ্দিন সেও মারা গেছে, মোট 5 জন মারা গেছে। তার মধ্যে আমার বাগিনা একজন, হ্যাঁ বাগিনা একজন, ভগ্নিপতি একজন, আর হইলো আপনার বাগনি একজন, আর আমার বোন, 5 জন মারা গেছে। এই হলো অবস্থা। আমরা এটা সুস্থ বিচার চাই, সরকারের কাছে বিচার চাই, এবং এদেরকে আইনের আওতায় এনে সুষ্ঠু বিচার করে আমরা ক্ষতিপূরণ চাই, সর্বোচ্চ এদের কাছ থেকে সর্বোচ্চ ক্ষতিপূরণ চাই। মূল ঘটনা আজকে সকালবেলা আমাদের নোয়াখালী লক্ষ্মীপুরের অন্তর্গত চন্দ্রগঞ্জ থানাধীন বাড়ি, সে গ্রামের বাড়িতে সবাই আসছে ঈদের ছুটি কাটানোর জন্য। তো ছুটি কাটিয়ে তারা সকালবেলা আমাদের থেকে বিদায় নিয়ে আসছে তাদের নিজস্ব বাড়ি নোয়াখালীর সোনাইমুড়িতে। ওখান থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। রওনা দেওয়ার পরে কুমিল্লা ময়নামতি এখান পর্যন্ত আসছে। এখানে আসার পরে ওই যে তাদের গাড়ি মনে হয় ক্রস করতেছিল না, তাদের গাড়ি হোটেল থেকে তারা সোজা রোডে যাবে, আর ওরা অপর দিক থেকে আসি বেপরোয়াভাবে পিছন থেকে ধাক্কা দিয়ে। তো হোটেল থেকে বের হয়ে গাড়িটা যখন মানে ক্রস করে সোজা রোডে হাইওয়ে উঠবে, ওই সময় বেপরোয়া হয়ে একটি গাড়ি এমন ভাবে ধাক্কা দিছে পুরো গাড়িটা দুমড়ে মুচড়ে গেছে। মারা গেছে আমার ভগ্নিপতি মুফতি আব্দুল মমিন, এবং আমার বড় বোন, এবং আমার বড় বোনের ঘরের বড় ভাগিনী, এবং ছোট ভাগিনা, মোট 4 জন একই পরিবারের। এই তাজা প্রাণগুলো আলেম প্রবীর, ড্রাইভার, আর একজন আহত অবস্থায় হসপিটালে আছে। এরা সবাই একসাথে শেষ। জামাল উদ্দিন ছেলে নাই। আচ্ছা, আইডি কার্ড হইছে, ওর আইডি কার্ড হইছে, জন্ম নিবন্ধন হয়, এটা যে জন্ম নিবন্ধন ছবিটা হইলো হবে। এটা ওকে, এটা ড্রাইভার সাহেবের মেয়ে মারা গেছে, এটা ড্রাইভারের ওয়াইফ। আমাদের বাড়ি হইছে বরিশালে। হ্যাঁ, বরিশাল নামে থানা, রাজাপুর থানা। রাজাপুরে। হ্যাঁ, উনি বাড়ি থেকে বের হইছিলেন কবে? ফজরের নামাজ পড়ে বের হইছে। আচ্ছা, আপনারা খবর শুনতে পাইছেন কখন? আমি মাগরিবের নামাজের পরে শুনতে পাইছি। তারপরে তো এই যে দেখো ফোন দিয়ে তারপর জানিয়ে আসছে। মেদিকে ফিরো মা, মেদিকে ফিরো। আপনার কয় সন্তান? আমার 4 মেয়ে। এখন তোমাকে দেখা। হ্যাঁ, বড় মেয়ে বিয়ে দিছি, আর এই মেয়ে জমে। ও মেজো। হ্যাঁ, আপনারা এইমাত্র এসে থানায় পৌঁছছেন? হ্যাঁ। আরে এদিকে বক্তব্য করা। আরে পুরো বিখ্যাত আমার পক্ষে আর দেবে না, শেষ। আমরা যে আশায় আসছিলাম সব শেষ। আর পামু না রে খুঁজিয়া, আর পামু না খুঁজিয়া। মানুষ সারা বছর দেখছি খবরে, রামগঞ্জ খবরে বুঝবে ধরছে। একটু ফিরে মানুষ না, জি একটু ফিরে। হ্যাঁ পাইছি। আল্লাহ গো লাই হতে বলতাছে ভাই। আল্লাহ আল্লাহ। নাচুন দিয়ে ব্যবস্থা। নাম গো আমার হাজবেন্ডের চিনি আপনার? জামাল হোসেন পনু। একটু বাবা একটু। আচ্ছা, হ্যাঁ বলেন নামটা, আপনার নাম পরিচয়টা বলেন, ওনার নাম পরিচয়টা বলেন। তার নাম হচ্ছে জামাল হোসেন পনু, আর স্ত্রী আমি। এই রে ছোট মেয়ে, মেজো মেয়ে। সকালবেলা বের হয়েছে নামাজ পড়িয়া, নাস্তা না খাইয়ে বের হয়েছে। হুজুরের বাড়ি যাই হুজুরে নিয়ে আসবে। এগুলো 11:30 আমার ফোন দিয়ে যাই পুষছি মাত্র, নাস্তা খাইয়ে শুয়েছি, একটু পরে রেস্ট করে রওনা দেবো। হেরা খুব ভালো পাইছে। আমরা জানছি মাগরিবের পরে আমার বাবা ফোন দিয়ে আমার ছোট বোনের বলছে যে ও মারা গেছে। পরে আমি বিশ্বাস করি না, আমি বলছি যে মনে করছি যে না যাইয়ে পামু, কিন্তু আইসে তো আর পাইলাম না।
আমার আব্বারে ফোন দিয়েছে থানা থেকে, আমাকে ফোন দেয় নাই। মারা গেছে